বাংলাদেশটাকে রক্ষা করতে হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতাকে রক্ষা করতে হবে। বাংলাদেশ নিয়ে অনেক চক্রান্ত আছে। আপনারা জানেন, কর্তৃত্ববাদী শাসক যারা গণহত্যার সঙ্গে যুক্ত ছিল, যারা বাংলাদেশটাকে লুটপাটের স্বর্গরাজ্যে বানিয়েছে, তারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পার্শ্ববর্তী দেশে আশ্রয় দিয়েছে। আপনারা জানেন যে প্রায় 14 মাস আগে যখন শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল, তখন পার্শ্ববর্তী দেশ এবং বিভিন্ন মহল বাংলাদেশের সংখ্যালঘুরা বিপন্ন এই ধোঁয়া তুলে বিশ্ব মিডিয়াতে তারা নানান ধরনের অপপ্রচার করেছে, একেবারে লাগাতারভাবে বছর ঠিক কাল ধরে। কিন্তু এখন তারা আর সেটা করছে না। সারা বিশ্ব জানে বাংলার মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই একই সঙ্গে হাজার বছরের সংস্কৃতি ধারণ করে এবং মিলেমিশে বসবাস করে। এখন তারা অন্তর্ভুক্তমূলক নির্বাচন, অর্থাৎ বাংলাদেশে সকল রাজনৈতিক যেটার মধ্যে আওয়ামী লীগ এবং 14 দলও থাকবে। বন্ধুরা, আমরা বলি সকলের রাজনৈতিক অধিকার আমরা অস্বীকার করি না, কিন্তু যারা গণহত্যা করেছেন, যারা বাংলাদেশের ছেলে মেয়েদের, ছোট ছোট শিশুদেরকেও হত্যা করেছেন, শত শত না হাজারে হাজারে আপনার 16 বছর ধরে গুম করেছে, তারা যারা অপহরণ করেছে, এমন কোনো পরিবার নেই বাংলাদেশে যেই পরিবারে শেখ হাসিনা কর্তৃক কেউ না কেউ মামলার অধিকারী হয় নাই, কেউ না কেউ নির্যাতিত হয় নাই। সেই জন্য আমাদের কথা খুব পরিষ্কার, আগে বিচারের মুখোমুখি তাদের হতে হবে। মানব সন্তান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সন্তান, সেই সন্তানকে যারা হত্যা করেছে, নির্যাতন করেছে, তাদের আগে বিচার হতে হবে যারা এই গণহত্যার সঙ্গে যুক্ত।